গত পরশুদিন এই বিপ্লব দেবের বিজেপি সরকার যে অমানবিক স্বাস্থ্য পরিষেবার উপর ট্যাক্স বসিয়েছেন, যার ফলে গতকালকে পরেশ মোদক নামে একজন দিনমজুর সে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে। পয়সা নেই, সে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। এই প্রতিবাদে আজকে আমরা এখানে এই স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। এই প্রত্যাহার যতদিন না হবে আমাদের লড়াই চলবে, এইভাবে আমরা এই লড়াই চালিয়ে যাব। আসন্ন উপনির্বাচনে বাধাঘাটের বামফ্রন্ট প্রার্থী মুলকি বিশ্বাসকে বিপুল ভোটে জয়ী করুন। হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গরিব রোগীদের উপর অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করা আমরা মানছি না, মানব না। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাগুলিতে বিনামূল্যে পরিষেবা করতে হবে। মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক ত্রিপুরা রাজ্যবাসীর স্বার্থে। আর এইটা যে সিদ্ধান্তটা ঘোষণা করা হয়েছে এটা অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাহলে আমরা তীব্র আন্দোলনে যাব। তার পাশাপাশি আরেকটা দিক আছে, ত্রিপুরার সমস্ত ক্ষেত্রে শহর উপকণ্ঠ এবং দুর্গম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, সেখানে পানীয় জলের তীব্র হাহাকার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য পরিষেবা তো নেই ভিতরে কোথাও, তার ক্ষেত্রে পানীয় জলের হাহাকার, তার পরিবর্তে মদের ফোয়ারা চলছে। এটা কি ধরনের শাসন চলছে? সভ্য দুনিয়ায় এই ধরনের শাসন চলতে পারে? গণতান্ত্রিক পরিকাঠামোতে এই ধরনের শাসন চলতে পারে? আমরা মেনে নিতে পারি না। Do support us by following us and subscribing us here on our YouTube channel and also on the other social media handles. Remember, eastmojo.com.